পুরা জিন্দেগির যদি আমি হিসাব কষি, তাহলে আমার হিসাবের নমুনা ফলাফল এইটাই আসে যে আমি যদি 70 বছরের জিন্দেগি পাই, আমি 70টা বছর আমি আমার রবের নাফরমানি করছি। মালিক আদেশ করছে, মালিকের আদেশ যদি না মানেন, সালাত যদি আদায় না করেন, তাহলে মালিকের কাছে কি প্রতিদান দিবেন, কি প্রতিদান পাবেন? আল্লাহ নিজেই পরিপূর্ণ মুমিনকে, প্রকৃত মুমিনকে তাদের সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর যারা মুমিন তাদের জন্য আল্লাহর কাছে কি আছে? আল্লাহ বলে দিচ্ছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা এবং রবের পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন, রব ক্ষমা করে দিবে। মালিকের যে আদেশ সালাত, যে সালাত আদায় করবে, মালিক যা রিজিক দিয়েছে এখান থেকে ব্যয় করবে, সে প্রকৃত মুমিন। আর তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হিসাবে ক্ষমা এবং রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক। বেজ্জতিজনক রিজিক না, খাইতে গেছেন প্লেট থেকে তুলাই দিছে, যা আসছে যে হতো ধাক্কা দিয়ে বের করে দিস না, খেতে দে। এটা কি অনেক আইটেমও যদি দেওয়া হয় তারপরেও কি এটা সম্মানজনক রিজিক হলো? বলেন। একজন হঠাৎ করে মনে করেন আপনি দাওয়াত দেননি, আপনার বাড়িতে চলে আসছে অপরিচিত লোক, দাওয়াত ছাড়া আসছে, মেজাজটা খারাপ হয়ে গেছে, তাকে এখান থেকে আপনি বের করে, অনেকে যা বের করে দে, বের করে দে, এটা আসছে, এটাকে এখানে বসতে দেওয়া যাবে না। পরে যে আয়োজন করছে সে বলতেছে আসছে যে হতো, খেতে দে। এটা কি সম্মানজনক রিজিক হলো? বলেন, এটা সম্মানজনক রিজিক হলো না। আর মালিক যে রিজিকটা দিবে, এই রিজিকটা হচ্ছে সম্মানজনক রিজিক দিবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার সালাতের হিসাবটাই চাওয়া হবে। এইটা যদি আপনার ঠিক থাকে তাহলে পুরাটাই ঠিক। কাদ আফলাহা মান জাহা, আপনার সফল কাম হয়ে যাবে, আপনি নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত হবেন। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার রেজাল্ট যখন বের হয়, আমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই, কেমন একটা আনন্দ লাগে। আর যে ব্যক্তির কিয়ামতের দিন সালাতে সে যখন সফল হবে, পুরা জিন্দেগি কাটাইছে, কোনোদিন কোনো আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে নাই, আজকে শুধুমাত্র স্বাগতম 2-4 হাজার মানুষ জানাবে এরকম না, 2-4 লক্ষ এরকম না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মাখলুকাত কিয়ামত পর্যন্ত আসছে, সবার সামনে আপনার সফলতা ঘোষণা করা হবে। ঘোষণাটা দুনিয়ার কারো পক্ষ থেকে নয়, এই ঘোষণা আসবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তখনকার আনন্দটা কেমন হবে? আপনাকে আজকে তো আমি শুধুমাত্র আমাকে বাংলাদেশেরই তো সব মানুষ চিনে না, নিজ এলাকারই সব মানুষ চিনে না। আর আপনি যদি আপনার হায়াতের সামান্য সময়ের জিন্দেগিটাকে মালিককে রাজি করাইতে পারেন, ফজরের আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠে লেপটা চটকানি দিয়ে তাহাজ্জুদ পড়ার দরকার নাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এসে পড়ে গেছেন জামাতে, জোহরে এসে নামাজ পড়ে গেছেন, আসরে সালাত আদায় করে গেছেন, মাগরিবে সালাত আদায় করছেন, এশায় সালাত আদায় করে আপনি ঘুমে গেছেন। এই যে মাত্র, আমরা তো যত দূর তো নামাজ পড়ি, ফজরের নামাজ পড়তে লম্বা একটু কিরাত পড়ে, তারপরেও 5-7-10 মিনিট লাগে। জোহরে মনে করেন 5-7-10 মিনিট, আসরে মনে করেন 5 মিনিট লাগে, মাগরিবে মনে করেন 10 মিনিট লাগে, এর সাথে 10 মিনিট। আপনার 24 ঘন্টা দৈনন্দিন হায়াতের জিন্দেগির থেকে আপনার থেকে তো মালিক 1টা ঘন্টাও নিল না, 1টা ঘন্টাও আপনি দিলেন না। বাকি 23.5 ঘন্টা আপনি আপনার জন্য ব্যয় করলেন, শুধুমাত্র ইখলাসের সাথে আধা ঘন্টা সময় আপনি আল্লাহকে দিলেন। এই কারণে কঠিন কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মাখলুকাতের সামনে আপনার সফলতার ঘোষণা আল্লাহ দিতেছে।
আর যদি ফুল জিন্দেগি